ভরা মৌসুমে দাম কমেনি ইলিশের, তার উপরে দুর্গাপূজাকে ঘিরে ইলিশ পাঠানো হয়েছে ভারতে। দেশের চাহিদা না মিটিয়ে কম দামে ভারতে ইলিশ পাঠানোকে স্বৈরাচারী আচরণ বহাল রাখার শামিল বলছে ক্রেতারা। এদিকে বরিশাল পোর্ট রোড মৎস্য অবতরণ কেন্দ্র থেকে এখনও আওয়ামী লীগ নেতার লাইসেন্সে ইলিশ রপ্তানি হওয়ায় বাণিজ্য মন্ত্রণালয়ে সমালোচনা করছে ব্যবসায়ী সমিতি। দাদন প্রথা বাদ দিয়ে জেলেদের ব্যাংক লোন দিয়ে হলেও ইলিশের মূল্য নির্ধারণ করে দেয়া হোক দাবি ক্রেতাদের। বরিশাল থেকে শাহিন হাসানের রিপোর্ট। এবছর ভারতে ইলিশ রপ্তানির জন্য সরকার অনুমোদিত ৩৭ প্রতিষ্ঠানের মধ্যে ৪টি মহানগর আওয়ামী লীগের এক নেতার। এক একটি লাইসেন্সে ৩০ থেকে ৩৫ টন ইলিশ রপ্তানি করার অনুমতি রয়েছে, কিন্তু এখন পর্যন্ত ২ টন ইলিশ রপ্তানি হয়েছে। এদিকে আওয়ামী লীগ নেতার ইলিশ রপ্তানির খবরে ক্ষোভ জানিয়েছেন পোর্ট রোড মালিক সমিতির বর্তমান নেতারা। ইন্ডিয়া মাছ দেওয়ার কোনো পারমিশন আমরা জানি নেই এবং আমরা লিখিত কোনো কাগজ পাই নেই। তাই এটা আমি বাণিজ্য মন্ত্রণালয় থেকে মাছ দেওয়ার ইন্ডিয়া তারা পরিকল্পনা নিয়েছে এবং লাইসেন্স যাদের আছে তাদের দেশে। তা এটা তো মূল দায়িত্ব সরকারের। এখানে ব্যবসায়ী ভাই পোর্টে সবই ব্যবসায়ী সমান। সরকার দিয়ে অনুমতি পাইছে এইতে মাছ চালাইতে আছে, হ্যাঁ 2 দিন চালাই আর চালাইতে পারে না। ভরা মৌসুমে এখনও ইলিশের দাম বেশি হওয়ায় এটিকে নিয়ন্ত্রণে আনার দাবি ক্রেতাদের। আমাদের দেশে ইলিশ মাছ উৎপাদন হয়, অথচ আমরা ইলিশ মাছ এত দাম দিয়ে খাই। আমাদের দেশেও তো হিন্দু সম্প্রদায়ের লোক আছে, এখন বিভিন্ন অকেশনে দেখা যায় টনকে টন ইলিশ মাছ ইন্ডিয়া পাঠানো হয়। মানে ওরকমভাবে তো সম্ভব না, আর একটু সাশ্রয় হলে কেনা যায়। আগের সরকারও বাহিরে ইলিশ মাছ পাঠাইতো, বিশেষ করে ইন্ডিয়া। তো এখনও সরকার যদি পাঠায় তাহলে আমাদের দেশের চাহিদা কিভাবে পূর্ণ হবে? নদীতে মাছ ধরতে যে টাকা খরচ হয় সেইটা সরকার হিসেব নিকেশ করিয়া তারপরে একটা মূল্য ধরিয়ে দেন আমাদেরকে, তাহলে আমরা কিছু মাছ কিনে খাইতে পারি। আর তারপর ওই ট্রলারের জেলে সিন্ডিকেট করিয়ে মাছের দাম এরকম বাড়াই দিয়েছে। আড়তদাররা বলছেন একাধিক আড়ত থেকে দাদন নেয় জেলেরা জানায় প্রতি ট্রিপে মাছ না পাওয়ায় লোকসান পুষিয়ে নিতে হয় তাদের। অন্য জায়গায় আবার দাদন নেওয়া আছে, ওখানে নিয়ে যায়। যেমন আমাদের একার কাছ থেকে নেয় না, বরিশাল থেকে নেয়, মহিপুর থেকে নেয়, চাঁদপুর থেকে নেয়, ভোলা থেকে নেয়, অনেক জায়গা থেকে নেওয়া দাদন নেওয়া। 800 গ্রাম 900 গ্রাম ওটার মন চলে 72,000 টাকা, 1800 টাকা কেজি। আর যেটা হাফ কেজিটা চলে 2050 টাকা কেজি। 1200 গ্রাম চলে 92,000 টাকা মোট, 2350 টাকা কেজি। ইলিশের মূল্য নির্ধারণের পরিকল্পনা আলোচনায় রয়েছে বলে জানান মৎস্য কর্মকর্তা। ইলিশের মূল্য নির্ধারণ নিয়ে কয়েকটা সভা হয়েছিল। যদি করা যায় তাহলে হয়তো আমাদের ইলিশটা আমাদের সকল শ্রেণীর দেশের সকল শ্রেণীর মানুষের নাগালের মধ্যে যাতে আসতে পারে সে বিষয়ে আমাদের মন্ত্রণালয় অনেক আন্তরিক আছে। ইলিশের মূল্য নির্ধারণ সাপেক্ষে দেশের চাহিদা মিটিয়ে তা বিদেশে রপ্তানি করার পরামর্শ তাদের। শাহিন হাসান, বাংলা ভিশন, বরিশাল।